এখন থেকে বিকাশে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি শর্ত রয়েছে ইন ডিটেইলস আজকের ভিডিওতে কথা বলবো। বিকাশে যে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে এটা ওপেন করার জন্য প্রথম ৩ টি শর্ত রয়েছে। পিতামাতার নামে কিন্তু সচল একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। ১৪ থেকে ১৮ বছরের নিচে হতে হবে। একটি ডিজিটাল জন্ম সনদ থাকতে হবে। তাহলে বিকাশ অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন বিকাশ অ্যাপ থেকে। বিকাশ যে অ্যাকাউন্ট রয়েছে এটার কিন্তু কিছু লিমিট থাকবে। লিমিট অনুসারে কিন্তু বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে কিছু সীমিত লেনদেন করা যাবে। বিকাশ যে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে এটা ওপেন করার জন্য নরমালি সর্বপ্রথম বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে। আপনার যদি অ্যাপটি না থাকে প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করবেন। অ্যাপটি ওপেন করার পর নরমালি হচ্ছে আমাকে ২ টি অপশন দেখাবে। লগইন/রেজিস্ট্রেশন অথবা বিকাশ নাম্বার পরিবর্তন। আমি লগইন অথবা রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ২ টি অপশন দেখাচ্ছে। আমার বিকাশ অ্যাকাউন্ট ওপেন করার জন্য জাতীয় পরিচয়পত্র অথবা হচ্ছে জন্ম সনদ দিয়ে আমি ওপেন করতে পারবো। পরবর্তী অপশনে ক্লিক করার পর আমি যে নাম্বারটি বসিয়েছি, এই নাম্বারে একটি অথেন্টিকেশন কোড আসবে। এই অথেন্টিকেশন কোডটি অটো রিড হবে। এরপর আমি পারমিশন অ্যালাউ করার পর নরমালি পরবর্তী অপশনে অটো নিয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমাকে জন্ম সনদের একটি ছবি তুলতে হবে। স্পষ্টভাবে ক্লিয়ারভাবে ছবি তুলতে হবে। জন্ম সনদটি ডিজিটাল হতে হবে। ই-ভেরিফাই ওয়েবসাইট থেকে ডিজিটাল ভাবে যে জন্ম সনদটি রয়েছে এটা কিন্তু থাকতে হচ্ছে। এখানেও কিন্তু কিছু শর্ত রয়েছে। আমার জন্ম সনদে পিতামাতার নাম যেভাবে ইংলিশে থাকবে এভাবে কিন্তু আমি যাকে হচ্ছে আমার অভিভাবক হিসেবে সিলেক্ট করব তার নামটি কিন্তু আমার জন্ম সনদে একই নাম থাকতে হচ্ছে। অনেকের জন্ম সনদে পিতার নাম দেয়া রয়েছে ইয়াসিন। কিন্তু পিতার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, এখানে দেয়া রয়েছে ইয়াসিন খান। এক্ষেত্রে যে আমার জন্ম সনদটি রয়েছে, এখানেও কিন্তু ইয়াসিন খান থাকতে হবে। এরপর আমি হচ্ছে সুন্দরভাবে এই যে জন্ম সনদ রয়েছে, ডিজিটাল জন্ম সনদের ছবি তোলার পর সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমার জন্ম সনদটি অটোমেটিক রিড হবে। হওয়ার পর কিন্তু আমার নাম এবং আমার একটা জন্ম তারিখ দেখাবে। জন্ম সনদের যে নাম্বার রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছি। পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে জন্ম সনদের তথ্যগুলো সিলেক্ট করতে হবে। লিঙ্গ সিলেক্ট করতে হবে, অভিভাবকের আয়ের উৎস সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে আনুমানিক মাসিক আয় কত হচ্ছে আমি ৳৫,০০০ সিলেক্ট করছি। শিক্ষার্থী এটা সিলেক্ট করছি। এরপর ১ম যে আ শর্তটি বলা হয়েছিল যে মা-বাবার সচল একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। এখন এখানে সম্পর্ক মা-বাবা সিলেক্ট করার পর আমি এখানে হচ্ছে মা অথবা বাবার নাম আমাকে ইংলিশে টাইপ করতে হবে। আমি হচ্ছে এরপর মা অথবা বাবার আমি যার নাম্বারটি সিলেক্ট করেছি তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে ছবি তুলতে হবে। আমার চোখে কোনো চশমা রাখা যাবে না। শালীন পোশাক পরতে হবে। পর্যাপ্ত আলোতেই তুলতে হবে। চোখের পলকগুলো বারবার তোলার পরে কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি তথ্যগুলো কিন্তু সাবমিট হবে। এরপর ৪৮ ঘন্টার মধ্যে কিন্তু পিতামাতার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে এখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। ৪৮ ঘন্টার মধ্যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। এই ভেরিফিকেশন কোডটি বসানোর পর আমি যদি আবারও পরবর্তী অপশনে ক্লিক করি, পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাকে কিন্তু পিন সেটের অপশন দেখাবে। পিন সেট করলেই কিন্তু বিকাশ অ্যাকাউন্ট হয়ে গেল। ৫ সংখ্যার এলোমেলো পিন বসাতে হবে। নতুন পিন বিকাশ পিনে। এরপর নতুন বিকাশ পিন কনফার্ম করতে হবে। এখানেও কিন্তু ৫ সংখ্যার পিন নাম্বার বসিয়ে বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু সাথে ওপেন হবে। এভাবে হচ্ছে আপনারা বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। একটি ডিজিটাল জন্ম সনদ, পিতামাতার যদি কোনো সচ্ছল বিকাশ অ্যাকাউন্ট থাকে এবং এছাড়া যে ১৪ থেকে ১৮ বছরের নিচে হলে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করা যাচ্ছে। বিকাশের এই সুবিধাটি আমার কিন্তু ভালো লেগেছে। এক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্টে কিন্তু লিমিট পরিমাণ আপনি সীমিতভাবে স্টুডেন্ট অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনার প্রতিটি কমেন্ট আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।